হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি মেয়ে শ্যামলী। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে আছো ভালো, আর আমিও খুব ভালো আছি। তো আমি এসেছি আমার দিদির বাড়ি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার দিদিদের বাড়ির লুকটা। সত্যি খুবই সুন্দর একটা লুক। এটা হচ্ছে একদম গ্রামের মধ্যে। তো তোমাদেরকে দেখাচ্ছি, আমি যে এই জায়গাটায় বসে আছি সেই জায়গাটার আগে লুকটা দেখো, কত সুন্দর সুন্দর লাগছে না? যাদের কাছে আমার ইনস্টা আইডি নেই তারা শুনে নাও, আমার ইনস্টা আইডি হচ্ছে শ্যামলী 9267। তো তোমরা যাও, সেটাতে গিয়ে ফলো করো, আর আমার যে সমস্ত ভিডিও আছে সব কিছু দেখতে পাবে। আর এই যে পুচু সোনাটা চলে এসছে, এই দেখো মাম্মা, মাম্মাম এটা মাম্মাম, হাই বলে দাও তো মাম্মাম। মাম্মা শোনো, মাম্মা কথা বলবা না? তুমি কথা বলবা না ওদের সঙ্গে? বলবো না? ঠিক আছে। কত সুন্দর লুক, আমার সত্যি এখানে খুব ভালো লাগছে। কিন্তু আমি এখানে বেশি দিন থাকতে পারবো না। আজকে আমার চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমাকে ছাড়লো না, সেই কারণে আজকে যেতে পারছি না। তো তোমাদেরকে আমি পুরো লুকটা দেখাচ্ছি, ঠিক আছে? আমার দিদিদের বাড়িটা এত সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে। একদম প্রকৃতি খুবই সুন্দর, একদম গ্রামের যে প্রকৃতিটা সেটা একদম পুরোটা এখানে না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, আর কি কি আছে সব কিছু দেখাচ্ছি। ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো, প্রথমে তোমাদেরকে দেখায় এই যে একটা ফুল গাছ, এটা আমি নাম জানি না, তবে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ তোমরা। সোনা মাম্মাম একটু নামো তো, নামো নামো। আর এই যে দেখো কত বড় বেগুন, এই যে দেখছো, এটা বিচন করার জন্য রেখে দিয়েছে, বীজ করবে এই কারণে। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি ফুল গাছগুলো, এই যে দেখো খুব সুন্দর ফুল। এই ফুলটা দেখতে যেমনটা সুন্দর তেমনি খুব সুন্দর গন্ধ, খুব সুন্দর। আর এই যে দেখছি তোমাদেরকে, আর এদিকে দেখাচ্ছি, এই যে এদিকে আছে গাঁদা ফুল, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এটা হচ্ছে এটা এই গাছটাই একই ফুল গাছ, এখানে লাগিয়েছে শিউলি ফুলের গাছ। এটা এখনো বড় হয়নি, ছোটই আছে। আর ওই যে দেখতে পাচ্ছ এটা আম গাছ, ছোট্ট একটা আম গাছ, এখানে দিদিদের কলতলা দেখতে পাচ্ছ। আর এই গাছে কি সুন্দর আমের মুকুল হয়েছে, দেখতেই পাচ্ছ। আর নিশ্চয়ই আম খেতে আসতেই হবে দিদি বাড়ি বলে কথা, তাই না বলো? আর এই যে আরও আছে, এই যে দেখো আরও আছে, এই যে এই সাইডে ফুল গাছ। আর ওই যে ওইখানটায় দেখো, তোমাদেরকে জুম করে দেখাই, ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ধোতরা এক রকমের, খুব সুন্দর। ওই ফুলটার খুবই সেন্ট ভালো। আর তোমাদেরকে দেখাবো, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। এই যে এর কোনো মরণ নেই, যেখানে ফেলে দেবে সেখানে গাছটা হয়ে যায়। খুবই ভালো লাগে ফুলগুলো দেখতে, রং বেরঙের অনেকগুলো আছে। দিদিদের বাড়িতে অনেক কিছু আছে। এই যে দেখো একটা এখানে হচ্ছে পেয়ারা গাছ, আর এখানে ওই যে ওই ধোতরা গাছ একটা। আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সিমলতা, এই যে এখানে হচ্ছে সিমলতা। আর তোমাদেরকে সিমগুলো দেখাচ্ছি, ঠিক আছে? কত সুন্দর, ঠিক আছে? খুব সিম হয়েছে, এই যে দেখছো। তো তোমরা দেখে নিলে পুরো বাড়িটা সত্যি খুব সুন্দর। আর পাশে পুরো মাঠ রয়েছে। বাড়িটা খুবই ঠান্ডা, তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ অনেক গাছপালা রয়েছে, সেই কারণে ঠান্ডা। আর এই সাইডে একটা কাঁঠাল গাছ আছে, এই যে দেখতে পাচ্ছ কাঁঠাল গাছ, এখানে একটা খেজুর গাছ রয়েছে। আর এই যে পুচকুচন আমার জন্য কুল নিয়ে এসছে, মাম্মা মাম্মা এই দেখো, শোনা তাকাও, মাম্মা টাটা টাটা টাটা, যাও। তো এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি মাঠের দিকে, রোদ্দুর মাথায় করে। সকাল সকাল, সকাল বললে হবে না, অনেকটা বেলা হয়ে গেছে। আর তোমরা দেখেই বুঝতে পারছো রোদ্দুর একদম আমার মুখে চোখে লেগে যাচ্ছে। তো ওই যে
দিদি যাচ্ছে জামাইবাবুকে ভাত দিতে মাঠে। তো ভাবলাম আমিও যাই, একটু তোমাদের বাইরেটা দেখিয়ে দেওয়াও হবে। তো এদিকে দেখতে পাচ্ছ এই যে একটা পুচকু সোনা ঘুরে বেড়াচ্ছে। সত্যি আমার কুকুরের বাচ্চা খুবই ভালো লাগে। আর এই যে আমার সঙ্গে আর একটা পুচকু রয়েছে। তো এখানে যেটা দেখার সেটা ওই যে দেখতে পাচ্ছ গ্রামের সব গোবর দিয়ে লোঁদা দিয়েছে। আর এই যে এখানে প্রকৃতি বলতে শুধুই কলা বাগান আর কলা বাগান। হ্যাঁ, কলা বাগান আর কলা বাগান, আর কিচ্ছু নেই। এদিকে কলা বাগানের চারা, কলা বাগানের বড় বড় গাছ, আর কি বলবো মাঠের মধ্যে কিছুই নেই, শুধু কলা বাগান আর কলা বাগান। এই পাশে আছে গম বুনেছে। আর দেখতে পাচ্ছ দূর দূর দেখতে পাচ্ছ সব কলা বাগান, অন্য কিছু চাষ নেই। মনে হচ্ছে যেন এটা একটা কলা বাগানেরই দেশ। এই যে দেখতে পাচ্ছ কলা ধরেছে গাছে। আর দিদি হাঁটছে আগে আগে, আর আমি আর পুচকু সোনা হাঁটছি পেছন পেছন। সত্যি দেখতে এত ভালো লাগছিল না, চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কলা বাগান, যেদিকে তাকাচ্ছি সেদিকেই কলা বাগান। তোমরাও এত হয়তো বোরিং হয়ে যাচ্ছে যে শুধুই কলা বাগান, কিন্তু আমি কি করব, শুধুই কলা বাগান। আমারও ভালো লাগছিল না, হয়তো বা অন্য কিছু দেখবো তাই ভেবেছিলাম মাঠের মধ্যে, কিন্তু শুধু কলা বাগান। কিন্তু কলা ছোট ছোট কলা গাছের চারার মধ্যে এই যে দেখো এখানে কিন্তু রসুন বোনা আছে। আর এই যে দেখছো একটা বড় একটা কলার কাঁদি সামনে পড়ে গেল আরেকটা। এখন আমরা প্রায় জামাইবাবুর কাছে চলে এসেছি, দেখো চলেও এসছি, এখন খেতে আসবে জামাইবাবু। আর আমি ততক্ষণে একটু দেখেও নিচ্ছিলাম চারিদিকে। এখন দেখছিলাম যে আমার চুলমুন সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, তখন দেখছি হ্যাঁ ভালোই আছে, অতটাও খারাপ লাগছে না। এদিকে দিদি জামাইবাবুকে খেতে দিয়ে দিয়েছে, জামাইবাবু এদিকে খাচ্ছে। আর এই যে দেখো দিদি ওইদিকে কলার পাতা কাটছে ছাগলের জন্য, আর এনে এই যে সামনেখানে এনে রেখে দিচ্ছে। দেখো এই যে পুচকু সোনাটা আমার কি করছে। এখন আমরা বাড়ি যাচ্ছি, সব কিছু গোটানো হয়ে গেছে। তো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে শ্যামলী9267। তোমরা যাও, আইডিটাকে ফলো করো আর ভিডিওগুলো অবশ্যই দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।